রাফাকে হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এটি এখন স্পষ্ট যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে উঠছে হামাস। আর হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। এখনও গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায় 12 মে আল কাসাম ব্রিগেড আল কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে আল জয়তুনের রুট 10 এলাকায় ইসরায়েলি বাহিনীকে হামলা করে তারা। এছাড়া জাবালিয়া ক্যাম্প এলাকায় আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। বিভিন্ন ফ্রন্টে তারা ইয়াসিন 105 শেল ও মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। এতে মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসসহ বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়েছে। একটি জটিল অপারেশনে তারা রাদিয়া বিস্ফোরক দিয়ে ইসরায়েলি সামরিক ট্রুপ ক্যারিয়ারকে টার্গেট করে। এছাড়া আল মভু সাইটের ভেতরে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনে বোমা বর্ষণ করে। অন্য একটি ফ্রন্টে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে পশ্চিমে দখলদার বাহিনীর সালেম সামরিক ক্যাম্প লক্ষ্য করে গোলাবর্ষণ করে আল কাসাম ব্রিগেড। একই সাথে সেদরাতের অবৈধ বসতিতে রকেট হামলা চালিয়েছে তারা। রাফা ক্রসিংয়েও ছিল তাদের যোদ্ধাদের উপস্থিতি। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাবেশ এবং যানবাহন লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করে তারা। এদিন আল কুদস ব্রিগেড হাসান আল বান্না মসজিদ এবং গাজা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আল জায়তুন এলাকায় ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনে হামলা চালায়। হামলার মর্টার শেল এবং 107 টাইপের গাইডেড রকেট ব্যবহার করা হয়। এছাড়া রেইন সাইটের পাশে ইসরায়েলি সেনাদের কমান্ড সদর দপ্তরে বোমা হামলা করেছে তারা। এদিন জাবালিয়া ক্যাম্পেও বেশ কিছু সফল হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। সেখানে তারা মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং মর্টার শেল ব্যবহার করে ইহুদি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়। এতে শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতির কথাও নিশ্চিত করেছে তারা। রাফাতে ভারী সংঘর্ষে লিপ্ত হয়েছে ব্রিগেডের সদস্যরা। এছাড়াও আল কাসাম ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে ইসরায়েলি সেনাদের উপর মর্টার শেল দিয়ে হামলা করেছে তারা। এদিন জাবালিয়া ক্যাম্প এলাকায় আল আকসা শহীদ ব্রিগেডও ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এদিন তারা জাবালিয়া শরণার্থী শিবিরের রিয়াদ আল সালেহিন মসজিদ এলাকা সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে। সেখানে ইসরায়েলি সামরিক ট্যাঙ্ক ধ্বংস ও ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে। একই সাথে রাফা শহরেও যুদ্ধ চালিয়ে গেছে ব্রিগেডের সেনারা। আল শৌকা এলাকা এবং শহীদ সাল সায়েল ব্যারাকের মতো এলাকাগুলোতে সফল হামলার কথা জানিয়েছে তারা। এছাড়া আল জায়তুন এলাকায়ও ব্রিগেডের যোদ্ধারা সফল হামলার কথা জানিয়েছে। এদিন শহীদ ওমর আল কাসিম বাহিনী স্বল্পপাল্লার 107 রকেটের সাহায্যে রাফা শহরের আল শৌকার বিমানবন্দর এবং জালাতা এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালায়। নেটজারিমেও এদিন সফলতা পেয়েছে তারা। অন্যদিকে জাবালিয়া ক্যাম্পের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় আল নাসার সালাহ আল দিন ব্রিগেড। থেমে থাকেনি হিজবুল্লাহ। লেবানন সীমান্তে নিয়মিত হামলা চালিয়ে গেছে তারা। এদিন পূর্ব সেক্টরে স্থানীয় সময় দুপুর 2টার দিকে গাইডেড মিসাইল দিয়ে হুনিন ব্যারাকে হামলা চালায়। এর পরের হামলাটি করে বিকাল 4:30টার দিকে সেবাই জিবদিন সাইটে। এছাড়া পশ্চিম সেক্টরে সন্ধ্যা 7:30টার দিকে হামলা করা আল মালিকিয়া সাইটের টার্গেট ছিল ইসরায়েলি নজরদারি ঘাঁটি।